তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর দেখো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো নতুন একটা শাড়ি পরেছি দেখো সকালবেলা স্নান করে, কারণ আজ হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আর এই হচ্ছে সকালবেলার মর্নিংয়ের যে সমস্ত রিচুয়ালস, মানে আমার শ্বশুরবাড়ির, সেগুলোই করছি। তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে ইলিশ মাছ তোলা। তো আমার বর ওই দিনকারে আর কোনো বড় ইলিশ মাছ বাজারে গিয়ে তো পাইনি। তো সেই জন্য যে ইলিশ মাছ পেয়েছে ছোট ছোট সেগুলোই নিয়ে এসছে। আর আমার মামুনি মানে আমার শাশুড়ি মা আমাকে সব বলে দিয়েছিল নিয়মকানুন, আর আমি সেগুলোই করছিলাম। আর আমার বরকে বলেছিলাম ভিডিও করে দিতে, তো বাবিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে দিচ্ছিল। তো তারপরে সব রিচুয়াল কমপ্লিট করে, এই শাড়িটাও কিন্তু বাবিন একদিন আমাকে কিনে দিয়েছিল। তো ও পছন্দ করে অনলাইনে কিনেছিল, ওর পছন্দ হয়েছিল তাই। তো তারপরে দেখো সকালে ব্রেকফাস্ট করেছিলাম কড়াইশুঁটির কচুরি আর বাঁধাকপি। তো সরস্বতী পুজোর ব্রেকফাস্ট সকালবেলা একটু রিচ হয়েছে। তারপর এই হচ্ছে দেখো আমার সরস্বতী পুজোর লুকস। তো সাজুগুজু করে একদম রেডি হয়ে গিয়েছি। তো আজকে আমি ডেটে যাব। তো ডেটে যাওয়ার জন্য একদম ফুল প্রিপেয়ার্ড, তাই একটু ঢং করে সাজুগুজু না করলে, তারপরে একটু ভিডিও না করলে হয়। তো বাবিনকেই বলেছিলাম একটু ভিডিও করে দিতে, আর ওই ভিডিও করে দিয়েছিল আমাকে। আর এই যে দেখো তারপরে দুজনে মিলে চলে গেছি। ও আমাকে অ্যাকচুয়ালি ছাড়তে গেছিলো। তো আমি আজকে ডেটে এসেছি দেখো কাদের সাথে, আমার বান্ধবীদের সাথে। তো আমি ভিডিও করছিলাম কারণ আমাদের সবার চুল টুল উড়ে অটোতে বসে একদম একাকার। তো তারপরে এই যে দেখো অটো থেকে নেমে আমরা সবাই একটু এরম করে হেঁটেছি, তাই শুক্লা দিকটা ভালো করে ভিডিও করছিলাম। এই যে আমরা অটো থেকে নেমে গিয়েছি, আর এই যে আমরা তিনজন, মানে আমাদের সেই দুর্গাপুজো থেকে বেরোনোর প্ল্যান ছিল। বাবা এত রোদ আসছে। যাই হোক, আমাদের সেই দুর্গাপুজোর সময় থেকে প্ল্যানিং, আর সেই প্ল্যানিংটা মানে সাকসেসফুল হচ্ছে এই সরস্বতী পুজো এসে। তো চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে। তার আগে প্রচুর ফটো সেশন করেছি, প্রচুর ফটো তোলা হয়েছে, আর এখানে এসেও ফটো তোলার শেষ নেই। আর এই যে ফার্স্টেই চলে এসছে আমাদের স্টার্টার। তো স্টার্টার খাওয়ার পরে চলে এসছে আমাদের মেইন কোর্স। তো আমরা তিনজনই কিন্তু বেশ মজা করেছি। আর মেইন কোর্স কমপ্লিট হওয়ার পর আমরা তো লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে গেছি। আর এই যে আমাদের চলছে ফটোশ্যুট। আমার ফটো তোলা হয়ে গিয়েছে, এখন তুলছে এই যে এনারা, আর এই যে ক্যামেরাম্যান। আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমার ফোনটাই পড়ে যাচ্ছিল। তো যাই হোক, আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার এই কানেরগুলো খুলে ফেলবো। আমি প্রচণ্ড কানে ব্যথা হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমার লুক। আমি এই যে ইয়াররিং খুলে ফেলেছি, আর এই যে চুল পনিটেল করে ফেলেছি। বাট আমাদের ফটো সেশন স্টিল অন। আর ফেরার পথে, আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে পা ভেঙে গেছে। কি হয়েছে দেখা? পা ভেঙে গেছে দিদি। ছিঁড়ে গেছে। ভালো করে দেখা, দেখুন জুতো ছিঁড়ে গেছে। যে পা ঘষিয়ে ঘষিয়ে হাঁটতে হাঁটতে আসছে। তো এইভাবে আর বাড়ি যাচ্ছি আমরা। তো পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে হচ্ছে পায়ে নতুন জুতো পরে পায়ে ফোসকা, আর সরস্বতী পুজোয় ঠাকুর দেখতে ছেঁড়া জুতো, চোখে সানগ্লাস। ট্রেনেই যেতাম, সত্যি আমরা ট্রেনে যেতাম। তোর জন্য অটো করে যাচ্ছি, এবারে তুই দিবি অটোর টাকা। তো দেখতেই তো পাচ্ছ কিরম মজা হচ্ছে। তো যাই হোক, এই করতে করতে আমরা এসে এক জায়গায় এবার পান কিনলাম। আমরা সত্যি সব পান খাবো তিনজনে। ছেঁড়া জুতো নিয়ে আমার পানের দোকানে পান খেতে। জুতোটা অপারেশন করবো বলে সেটিভি নিয়ে চুরবো বলে স্কুলে আসলাম। ওইটুকুনি কলেজে খুলে দিলি কেন? তার শেয়ার সেটিভি না ঢেকেই না। আর চলো, জুতো ছিঁড়েছে, তার জন্য স্কুলের মধ্যে আসা হলে আমাদের স্কুলটা তোমরা একটু দেখো। এখানে এসে জানো সেই পুরনো স্মৃতিতে আবার ফিরে যাওয়া।
দিদি আমরা জানেন তো ওইখানে দোতলার রেলিং থেকে দাঁড়িয়ে এটা সবারই দেবেন না, এটা কিন্তু দেবেন না। সবারই এই যে এখানে আমরা টিফিন খেতাম আর এই হচ্ছে দাঁড়া আমি বলে দিচ্ছি, এই হচ্ছে মেয়েদের স্কুল আর এই সবুজটা হচ্ছে বয়েজ স্কুল। এখানে যে আমরা দোতলা থেকে এইখানে হ্যাঁ ওটা সবাই করতো, করতাম দিদি, ওখান থেকে এখানে সবাই করতো এটা। ছেলেদের দেখা হতো হ্যাঁ ওখান থেকে ছেলেরাও ঝাড়ি মারতো, ছেলে আছে মানে এখনো ওই জানলাগুলো থেকে ঝাড়ি দিত। এই বিল্ডিং গুলো তখন ছিল না, এই বিল্ডিং গুলো ছিল না। এখানে একটা পুকুর ছিল, এখানে একটা পুকুর ছিল, অনেক আগের কথা। প্রত্যেকেরই স্মৃতি এরকম ভাবে স্কুলে আসলেই অনেক স্মৃতিই মনে পড়ে যায়। আমি কদিন আগেই এসে ঘুরে গেছি, রক্ত দিয়ে গেছি এখান থেকেই। চলুন, দিদিকে 100 বার বারণ করলো যে পরে যাস না, জুতো ছিঁড়ে যাবে। দিদি জোর দেখিয়ে ছিঁড়ে গেলে আমি কিনে পরে বাড়ি আসবো, সেই কিনেই পরে বাড়ি যেতে হচ্ছে। সেরকম না, নর্মাল একটা জুতো দিচ্ছি। তো এখানে যে ব্যাপারটা হয়েছে, ওর মা ওকে ওই জুতোটা পরে আসতে বারণ করেছিল। নতুন জুতো হলেও অনেক দিন ঘরে কেনা ছিল, তো বলেছিল হয়তো নষ্ট হয়ে গেছে তুই পরে যাস না, ও তাও পরে এসছে। আর তারপরে এই যে দেখো আমি বাড়ি চলে এসেছি, আর আমাদের বাড়ির সামনে এসে দেখলাম কি খেলা হচ্ছে, বাচ্চাদের হাড়ি ভাঙা খেলা হচ্ছে, তারপরে বউদের মোমবাতি প্রতিযোগিতা হচ্ছে। সেই সমস্ত খেলা দেখতে দেখতে দিনটাকে শেষ করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আর ভিডিওগুলো তো জানোই তোমরা সবাই, আমি জাস্ট মেমোরি ক্রিয়েট করে রাখি, কারণ এই মেমোরিগুলো সবসময় থাকে না। ভিডিও না করলে, ফটোতে তো আর মেমোরি ক্রিয়েট করা যায় না। তো যাই হোক, থ্যাংক ইউ সবাই।